সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে চিড়ার মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ চিড়া। আর এটা কিন্তু ভাজা চিড়া না, কাঁচা চিড়া। এখন এর মধ্যে অ্যাড করে দিব পানি। আর পানি এমনভাবে দিতে হবে যাতে চিড়াগুলো এভাবে পানির উপরে ভেসে থাকে এবং চিড়ার মধ্যে থাকা ময়লা ধান সব কিছু যেন খুব ভালোভাবে বের হয়ে যায়, তাই পানি এভাবে করে দিয়ে দিতে হবে। এখন কয়েকবার পানি বদলে চিড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন চিড়ার মধ্যে থাকা ময়লা ধানগুলো কিন্তু পানির উপরে এভাবে ভেসে উঠেছে। এখন এগুলোকে খুব ভালোভাবে কয়েকবার পানি বদলে ধুয়ে ক্লিন করে নিয়েছে। দেখতে পাচ্ছেন এরকম ঝরঝরে হবে, এর মধ্যে কোনো পানি থাকা যাবে না। এরপর এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিব। ডিম দেওয়ার পর এখন এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিতে হবে। তো প্রথমে আমি এখানে অ্যাড করে দিব 1/4 টিস্পুন পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন, আর না চাইলে বাদ দিতে পারবেন। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ। এখন দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারবেন। এখন প্রথমেই সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে আবার গুঁড়া দুধটিকে বাদও দিতে পারবেন, তবে গুঁড়া দুধ দিলে টেস্ট এবং ফ্লেভার দুইটাই অনেক বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধ অ্যাড করার জন্য। এখন সব কিছুকে একত্রে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন চিড়াগুলো অনেকটা বেশি নরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব ময়দা। আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দা দেওয়ার পর খুব ভালো করে আবারও এটাকে মেখে নিতে হবে। তো সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে এরকম একটি সফট ডো তৈরি করে নিতে হবে। এখন একটি ভাগ রেখে অপর একটি ভাগ আমি এভাবে করে বেলে নিচ্ছি। আর এটা যেহেতু খুবই নরম, তাই এটাকে অন্য কিছুতেই বেলার প্রয়োজন নেই, হাত দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু হয়ে যাবে। আর উপরে একটু ময়দা দিয়ে দিয়েছি যাতে করে এটা লেগে না যায়। তো এখন এভাবে চেপে চেপে এটাকে এভাবে স্প্রেড করে নিলাম। তারও একটু ময়দা দিয়ে দিলাম। এরপর বাসায় থাকা যে কোনো কৌটার ক্যাপ দিয়ে এটাকে কেটে নিতে হবে। আমি এটাকে এরকম একটি অর্ধচন্দ্র শেপ দিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এটা কীভাবে করে নিচ্ছি, খুবই ইজি। তো এভাবেই আমি সবগুলোকে কেটে নিব। তো ইজিলি কিন্তু আমাদের একটি হাফ মুনের শেপ তৈরি হয়ে গেছে। এখন আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিব এবং বাকি ডোটিকে বেলে এভাবে নাস্তা শেপ তৈরি করে নিব। তো এখন আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ফ্রাই করে নিতে হবে। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি, আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিতে হবে। তো এখন একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। আর এখন নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো যখন দেখবেন একটা সাইডে সুন্দর একটি কালার চলে এসেছে, তখন কিন্তু এটাকে উল্টে দিতে হবে অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোর দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে। তো এখন কিন্তু নাস্তাগুলোর মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন চুলার আঁচটিকে একটু বাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভেতরে তেল প্রবেশ করবে। তো এই পর্যায়ে হাই ফ্লেমে আমি এটাকে আরও 1 মিনিটের মতো ফ্রাই করে নিলাম। তো উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়ার পর এখন এইভাবে ভালো করে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। তো
তো তেল থেকে উঠিয়ে নেওয়ার পর এখন এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। তো এখন এগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে, উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। তো সবগুলো নাস্তা আমার ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই নাস্তাগুলো কিন্তু দেখতে অনেক বেশি ইয়াম্মি হয় আর খেতেও হয় দুর্দান্ত মজার। একবার বানিয়ে বেশ কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।